এই কী অবস্থা দেখো বন্ধুরা, এই কী অবস্থা, এখনও সব কুড়িগুলো ভালো করে ফুটেনি। দেখো আমি এই কটা পেয়েছি, এই কটা থেকে মোটামুটি হবে মালা। সব ফুল শেষ করে দিই, সব ফুল সবাই তুলে। আর দেখো এইখানে চাষি মানে যাদের জমি বেগুন তুলতে এসেছিলো, ওই জমিটা বেগুন তুলছিল। দেখো এখন যাচ্ছি আমাদের দুর্গাতলার দিকে, এদিকে রাস্তা দুর্গাতলার পোস্টারের লাইটগুলো এখনো জ্বলছে কিন্তু। এদিকে দেখো বন্ধুরা, এই যে জমিতে দাঁড় করে রেখে দিয়েছে পাহারা দেওয়ার জন্য, দু হাতে দুটো জুতো ঝুলিয়ে দিয়ে। দেখো এই যে বেগুন জমি, এটা এইখান থেকেই শুরু আকন্দ ফুলের গাছ। তবে দেখি পাওয়া যায় কি, অনেক সবাই তুলে নিয়ে যে কালকে গাছ থেকে ফিরছিলাম তো ফেরার সময় দেখেছি। দেখো এই যে এইখান থেকে শুরু, এইখান থেকে মোটামুটি ওই দিকটা অনেকগুলো গাছ রয়েছে। দেখি কতগুলো তুলতে পারি, কতগুলো হয়। কালকে তো পুজোর জন্য তুলে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখো এই এতগুলো তুলতে পেরেছি, এখন এইদিকে গাছ আছে, দেখি কতগুলো তুলতে পারি। ওইখানে আর একটা লোক সাইকেল নিয়ে চলে এসেছে সকালবেলায়, সাইকেল নিয়ে তুলতে এসছে, পরশু থেকে সব এই ফুল তুলছে। বলা যায় যে এই শিবের পুজোর জন্য, শিব দুর্গা পুজোর জন্যে এই ফুল খুবই দরকার হয় মালা বানানোর জন্য। ঠিক আছে, ওই দিকে দেখো ওই যে সাদা লোকটা সাদা যাচ্ছে, ওইখানে আমি তুলছিলাম। একটা লোক সাইকেল নিয়ে এসছে সকালবেলায় ফুল তুলতে। আগে কিন্তু এখানে প্রচুর ফুল পাওয়া যেত, এখন মানে এই সবে শুরু তো, প্রথমে মাসের শেষ শুরুতেই পুজো, ওই জন্য সেই ফুলগুলো ঠিক ফুটেনি। তবে এই ছোটো ছোটো কুড়িগুলোই তুলে নিয়ে যাচ্ছে সবাই মালা বানানোর জন্য, নিয়ে যেতেই হবে দরকার। আমি কালকে ফেরার সময় দেখেছিলাম অনেক সময় তুলে নিয়ে গেছে, আর মা বললো সকালবেলায় যা তুলে নিয়ে আয়, কালকে পুজোর জন্য লাগবে। ঠিক আছে, ওই জন্য এসেছি। গ্রামের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, জানি না শহরে এরমভাবে দেখা যায় কি। ওই দেখো সূর্য উঠছে মাঠের প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে সকালের সূর্য ওই ওপর উঠছে, তাল গাছের পাশ দিয়ে, তাল গাছের মাথার উপর দিয়ে উঠছে, দেখতে পাচ্ছ? এটা আমাদের গ্রামেতে খুব সুন্দর লাগে, সকালবেলা দেখতে খুব ভালো লাগে। আর চারিদিকে কুয়াশা ঘেরা মাঠ, সামনে সর্ষে জমি, এই যে সর্ষে জমি ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এখন ফল হয়েছে। চারিদিকে কুয়াশা ঘেরা মাঠ, কুয়াশাগুলো কিরকম ভাসছে দেখছো, খুবই অপূর্ব এই দৃশ্য। তাই বলি, যদি গ্রামের সৌন্দর্য তোমাদের ভালো লাগে, চ্যানেলটি ফলো করে রাখো। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো আমি। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। গ্রামের ভিডিও দেখতে ভালো লাগলে, গ্রামের এই মনোরম দৃশ্য দেখতে ভালো লাগলে চ্যানেলটি আমায় ফলো করে রাখবে। আর বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করো, নতুন নতুন কমেন্ট করলে আমার ভালো লাগে। কীরকম কী ব্লগ বানাতে হবে, ভাই কি বন্ধু কি দাদা, আমার খুবই ভালো লাগে। তোমরা কি কোথা থেকে দেখছো তারা কমেন্টে লিখে দিও যে আমি এই জায়গা থেকে দেখছি, আমি ওই জায়গা থেকে দেখছি। তো চলো দেখা যাক, এখন বাড়িতে যাই, এগুলো দিয়ে দিই। ওই দেখতে পাচ্ছ আজকে দাঁতনে করে দাঁতন গাছ। আমরা ছোটোবেলায় এই দাঁতনেই দাঁত মাজতাম, তবে দাঁত ভালো থাকে, দাঁত ক্ষয়ে কম। তোমরা চাইলে মেজে দেখতে পারো, ভালো লাগবে আর কি। হ্যাঁ, শহরে পাওয়া যাবে না, এটা গ্রামে পাওয়া যাবে। যারা গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই জানো এটা কী গাছ, দাঁতন গাছ বলে। আমরা ছোটোবেলা থেকে দাঁতন গাছ বলে জেনে থাকি। আমার ভালো লাগে দাঁতন দিয়ে দাঁত মাজতে, পুরো দাঁত মাজার জন্য উপযোগী করে নিয়েছি, দাঁত মাজা যাবে এটাই ভালোভাবে। এখন আমি এটা দিয়ে দাঁত মাজবো, তোমরাও নেবে, তাহলে আমি তুলে দিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি ছেলেটা খেলা করছে, আমি বসে আছি। এই দেখো, এই যে খেলা করছে, এই যে, আর আমি ওকে বসে বসে পাহারা দিচ্ছি। আমি ওকে বসে বসে পাহারা দিচ্ছি, ও খেলা করছে। দেখো আমার দিতে শিখেছে তো, ওই জন্য সারাদিন খেলা করে, এখন কোলে চাপতে চায় না। দেখো, তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো, একে দেখো, এই কি করছিস? হ্যাঁ, কাঁধে চেপে ঘুরছে, দেখো
কাঁধে চেপে ঘুরছে। আরে শোনাই শোনাই, এই দেখ এইটা এইটা দে 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 इसको ऐसे ऐसे कर दिला हाथ में।